আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান শরীফ সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। আমাকে দেশ এবং প্রবাস থেকে অনেকে ফোন করে আমার কাছ থেকে জানতে চায় যে স্যার, আমার স্ত্রী আমার বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র যেমন হচ্ছে টাকা পয়সা গহনা সহ বাড়ির দলিল সহ যে মূল্যবান জিনিসপত্র যা আছে তা নিয়ে চলে গেছে। এখন আমি কি করতে পারি? আসলে আমাদের সমাজে অহরহ এমন ঘটনা ঘটে যে আমাদের স্ত্রী বা অন্য কোনো একেবারেই সত্যি কথা বলতে কি অনেক সময় দেখা যায় যে অনেকেরই স্ত্রী এমন ঘটনাগুলো ঘটিয়ে থাকে যে তার ইচ্ছে মতো স্বর্ণ গহনা অথবা টাকা পয়সা তার বাবার বাড়িতে নিয়ে যায় স্বামীর অনুপস্থিতিতে, অথবা স্বামী বিদেশে আছে। এখন কথা হচ্ছে যে এমন পরিস্থিতি যদি হয় যে তার স্বামী আর অনুপস্থিতিতে কোনো মূল্যবান জিনিসপত্র টাকা পয়সা যদি সে তার বাবার বাড়িতে নিয়ে যায়, তখন আপনারা আইনগত ব্যবস্থা নিতে পারবেন কিনা? দেখেন, আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। এখন অনেকে বলে যে স্ত্রীর বিরুদ্ধে চুরির মামলা করা যায় না, কিন্তু স্ত্রী যদি সত্যিকার অর্থে চুরি করে থাকে তখন কি চুরি মামলা করা যাবে কি না? অবশ্যই করা যাবে। এখন কথা হচ্ছে প্রেক্ষাপট, ঘটনা, সামগ্রিক বিষয়গুলোর উপরে আপনার বিশ্লেষণ করতে হবে, চিন্তা করতে হবে, এবং স্ত্রীর বিরুদ্ধে চুরি মামলা করা যাবে এবং যাবে না সেই বিষয়টা নিয়ে আলোচনার সর্বশেষ আপনারা আরও বিষয়টা বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমার যেই আলোচনার বিষয়, যে স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী যদি মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায় তখন আপনার করণীয়টা কি? স্বামীর অনুপস্থিতিতে যদি স্ত্রী যে মূল্যবান জিনিসপত্র যেমন হচ্ছে গহনা, নগদ টাকা, গুরুত্বপূর্ণ দলিল নিয়ে পিতার বাড়িতে চলে যায়, তবে এটির বিরুদ্ধে আইনগত এবং সামাজিকভাবে একটা বিচার আপনি দাবি করতে পারেন। এমত অবস্থায় আপনি ধাপে ধাপে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে, সেটা আপনি জানার চেষ্টা করুন। কয়েকটা ধাপ আপনি নিতে পারেন। এক নম্বর, একটা প্রথম, এর ভিতরে তিনটা ধাপে আমি আলোচনা করতেছি আপনাদের সামনে। একটা হচ্ছে আইনি ও প্রাথমিক পদক্ষেপ, যেটা আইনি পদক্ষেপ নেবেন, সামাজিক ও আপোষমূলক পদক্ষেপ। এরপরে হচ্ছে আপনি ফৌজদারি মামলা যদি প্রয়োজন হয় এটা করতে পারেন। আরও কিছু বিষয়ে আপনি সতর্ক থাকতে হবে, যেমন হচ্ছে আইনি ও প্রাথমিক পদক্ষেপ হিসেবে আপনি থানায় জিডি অথবা সাধারণ ডায়েরি করতে পারেন। দ্রুত নিকটস্থ থানায় আপনি উপস্থিত হয়ে আপনার চুরি হওয়া জিনিসপত্রের একটা তালিকা দিয়ে কে চুরিটা করেছে, যদি আপনার স্ত্রী হয় বা স্ত্রীর পরিবারের অন্য কোনো ব্যক্তি হয়, তাদের নাম উল্লেখ করে কি কি জিনিস নিয়েছে তার একটা তালিকা দিয়ে আপনি থানায় একটা সাধারণ অভিযোগ করতে পারেন অথবা সাধারণ ডায়েরি করতে পারেন। এটা খুবই দ্রুত করতে হবে। যেমন ঘটনা ঘটেছে আজকে এখন তো সন্ধ্যাবেলা, যদি সম্ভব হয় আপনি আজকে গিয়েই এই বিষয়টা করাটা বুদ্ধিমানের কাজ হবে। পরবর্তীতে আপনি একজন আইনজীবীর সাথে পরামর্শ করে আপনি আইনি নোটিশও পাঠাতে পারেন, যেহেতু আপনার স্ত্রী তার বাবার বাড়িতে চলে গেছে, বাবার বাড়িতে আসে, আপনার মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে, সেই বিষয়ে যদি আপনি এখানেও পরিপূর্ণ একটা তালিকা তৈরি করে আইনজীবীর মাধ্যমে আপনি এই বিষয় যা যা নিয়ে গেছে তা নিয়ে আবার সে যেন আপনার বাড়িতে ফিরে আসে সেই বিষয়ে আপনি একটা আইনগত নোটিশ পাঠাতে পারেন। আপনি ইচ্ছা করলে পারিবারিক আদালতে মামলা করতে পারেন। আপনি স্ত্রী স্ত্রী ফিরতে না চাইলে বা যদি ফিরতে না চান অথবা জিনিসপত্র ফেরত না দিতে চান, তাহলে পারিবারিক আদালতে আপনি দাম্পত্য জীবন পুনরুদ্ধার এবং যেই আপনার গুরুত্বপূর্ণ যে জিনিসপত্রগুলো নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, সেটা আপনি উদ্ধারের জন্য আপনি দেওয়ানি আদালতে মামলা করতে পারবেন। এবং দাম্পত্য জীবন পুনরুদ্ধারের সময়ে আপনি আপনার বাসা থেকে কী কী জিনিসপত্র নিয়ে গেছে সেগুলো পরিপূর্ণভাবে যদি উল্লেখ করে দেন, তাহলে পরবর্তীতে আপনি যখন আদালত ডিক্রি দিবে এই ডিক্রিটাতে সব কিছু উল্লেখ করে দিবে। এবং আপনি আরেকটা জিনিস করতে পারেন, যেহেতু আমি 3 ধাপে আলোচনা করতেছি, আপনি সামাজিক এবং আপোষমূলক কিছু পদক্ষেপ নিতে পারেন। দেখেন, স্ত্রীর সাথে স্বামীর ভুল বোঝাবুঝি হওয়াটা একটা অস্বাভাবিক বিষয় না, একেবারেই স্বাভাবিক বিষয়। তবে এই ক্ষেত্রে আপনার
আমাদের উচিত যে সচেতনভাবে বিষয়টাকে সমাধান করা। যদি সচেতনভাবে বিষয়টা সমাধান না হয়, যদি সচেতনভাবে বিষয়টাকে সমাধান করা না যায়, তাহলে পরবর্তীতে এমন একটা পরিস্থিতি এসে দাঁড়ায় যে পরিস্থিতির ফলে আপনি আপনার দাম্পত্য জীবনটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার রাগ অভিমান অথবা স্ত্রীর রাগ অভিমানে। সুতরাং স্ত্রী যদি আপনার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়, গেল, আপনি ইচ্ছা করলে এগুলো যদি নষ্ট না করে, এগুলা যদি মানে কোনো ধরনের ক্ষয় না করে, অপব্যয় না করে, তাহলে পরবর্তীতে আপনি ইচ্ছা করলে এগুলা সহ আপনার স্ত্রীকে ফেরত আনার জন্য আপনি কিছু সামাজিক কার্যক্রম করতে পারেন। যেমন হচ্ছে পারিবারিক আলোচনা, উভয় পক্ষের আপনার আত্মীয় স্বজন নিয়ে একটা সমাধানের চেষ্টা করা পারিবারিকভাবে। এখানে বাহিরের মানুষ কারোকেই রাখার দরকার নাই। যদি আপনি পারিবারিকভাবে উভয় পক্ষের, যেমন আপনার পরিবারের পিতামাতা, আপনার স্ত্রীর পরিবারের পিতামাতা, ওদেরকে নিয়ে একসাথে যদি বসে বিষয়টাকে সমাধান করা যায় তাহলে তো সবচেয়ে ভালো। আর যদি এইটাও সম্ভব না হয় তাহলে আপনি একটা সালিশের ব্যবস্থা করতে পারেন, যেমন স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, উভয় পরিবারের বা উভয় পরিবারের আত্মীয় স্বজনদের ভিতরে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদের মাধ্যমে সংসারটাকে টিকিয়ে রাখার উদ্যোগ নিয়েই একটা আপোষ মীমাংসার জন্য আপনি সালিশ বিচারের ব্যবস্থা করতে পারেন। আসলে সমাজে যে সবাই খারাপ, আবার খুব সবাই যে ভালো, বিষয়টা এমন না। আপনার আমার আত্মীয় স্বজনের ভিতরে অথবা স্থানীয় চেয়ারম্যান মেম্বারের ভিতরে যারা ভালো প্রকৃতির লোক আছে, তাদের মাধ্যমে চেষ্টা করলে একটা সংসার একেবারে ভেঙে যাবে এই মুহূর্ত থেকেও সংসারটাকে টিকিয়ে রাখা যায়। এখন কথা হচ্ছে, যেহেতু আপনার মূল্যবান জিনিসপত্র যেমন হচ্ছে টাকা পয়সা, এইসব বিষয়গুলা হয়ে থাকে, সেহেতু এগুলার জন্য আপনি যদি আপনার স্ত্রী এই এই আপনার সম্পদ বা মূল্যবান জিনিসপত্র যদি খুব স্বেচ্ছায় ফেরত না দিতে চায়, তখন আপনি 3 নাম্বার পদ্ধতিটা, যেটা এখন আলোচনা করবো, সেই বিষয়ে আপনি আগাতে পারেন। আপনি যদি আপনার জিনিসপত্র স্বেচ্ছায় ফেরত না দিতে চায়, তাহলে আপনি পেনাল কোডের 406, এটা স্ত্রীর বিরুদ্ধে চুরির মামলাটা আপনার না করা যায়, স্ত্রীর বিরুদ্ধে চুরির মামলাটা হয় না। সুতরাং এই যে আমি যে একটু আগে প্রথম দিকে আলোচনা করলাম যে হয় কি হয় না, এখন দেখা যাচ্ছে স্ত্রীর বিরুদ্ধে চুরি মামলাটা হয় না। আপনি ইচ্ছা করলে স্ত্রীর বিরুদ্ধে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, অর্থাৎ অসাধুভাবে জিনিসপত্র আত্মসাৎ করতেছে, এই বিষয়টাকে আপনি চিন্তা করতে পারেন। আপনার স্ত্রী যদি এটা 406 পেনাল কোড 1860-এর 406 ধারায় আপনি তার বিরুদ্ধে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, আপনার বিশ্বাসভঙ্গ করে আপনার সম্পত্তি, মূল্যবান জিনিসপত্র সে আত্মসাৎ করতে চাচ্ছে, সেই বিষয়টার বিরুদ্ধে আপনি ইচ্ছা করলে থানা বা আদালতে মামলা করতে পারেন। এখন কথা হচ্ছে, বিশেষ একটা বিষয় সতর্ক থাকতে হবে যে যৌথ সম্পত্তি, মনে রাখবেন, মানে আপনারা যে বিষয়টা মনে রাখতে হবে যে আপনার নিজের কেনা মূল্যবান জিনিসপত্র, পারিবারিক সম্পত্তি স্ত্রী অনুমতি ছাড়া নিতে পারবে না। মানে বিষয়টা হচ্ছে এমন যে, ধরেন আপনার নিজের মূল্যবান জিনিসপত্র, পারিবারিক সম্পত্তি, মূল্যবান জিনিসপত্র যেমন ফ্রিজ, টিভি বা গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট আছে, এগুলো কিন্তু স্ত্রী আপনার অনুমতি ছাড়া তার বাবার বাড়িতে নিতে পারবে না। এটা একেবারে বিষয়টা আইনগতভাবে প্রসিদ্ধ এবং আইনি ভিত্তি আছে এই কথাটার। এবং হিন্দুদের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, স্ত্রীধন বা স্ত্রীকে তার পৈতৃক পিতার বাড়ি থেকে যে জিনিসপত্রগুলো দিয়ে দেয়, সেটাকে হিন্দুতে স্ত্রীধন বলা হয়। যদি তার নিজের গহনা, যৌতুকের জিনিসপত্র হয়, তবে সেগুলো আইনগত তার, এবং স্বামী এই জিনিসপত্রগুলো যদি সে আবার নিয়ে যায়, তখন এটাতে কোনো ঝামেলা হবে না। হিন্দুদের ক্ষেত্রে আর কি স্ত্রীধনের একটা ব্যাপার আছে, হিন্দুদের পৈতৃকভাবে কিছু জিনিসপত্র, টাকা পয়সা দিয়ে থাকে যৌতুক হিসাবে। এখন কথা হচ্ছে যে, দেখেন, আপনার স্ত্রী যদি এমন কিছু করে যে আপনার বাসা থেকে গুরুত্বপূর্ণ জিনিস, টাকা পয়সাগুলো নিয়ে যায়, আপনি পেনাল কোডের 406 দ্বারায় আপনি ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, এই বিষয়ে আসলে মামলা করতে পারবেন এবং এইটাতেই মামলা করা উচিত। এখন কথা হচ্ছে যে কি কি নিয়েছে সেই বিষয়টাতে একটা এলোপাথারি মামলা না করে সুনির্দিষ্টভাবে মামলা করলে, যেহেতু স্বামী স্ত্রীর বিষয়, সেটা ভালো হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি আমার ফেসবুক পেজ ফলো দিবেন। প্রতিনিয়ত ইনশাল্লাহ আপনারা আইনি বিষয়ে ভিডিও পাবেন।